আসসালামু আলাইকুম দর্শক, কৃষকের দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পাশেই যিনি উদ্যোক্তা আছেন ওনার পরিচয়টি আগে নিব। আপনার পরিচয়টা দিন আমাদের দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম, আমি আহমেদ নূর। আমি চিড়িয়া ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি এবং বর্তমানে আমি একজন কৃষি উদ্যোক্তা। পলি হাউসে এই আগাম টমেটো চাষ সম্পর্কে উৎপাদন করছি। আচ্ছা, তো আপনার এই জায়গায় এখন বর্তমান কতটুকু জায়গা এখানে? বর্তমানে এই জায়গাটা 10 শতক জায়গা। কতগুলি গাছ আছে এখানে? এখানে 400 গাছ রয়েছে। 400 গাছ আছে। বর্তমানে ফলন কেমন আসছে আপনার এই গাছগুলিতে? বর্তমানে প্রতি গাছে গড়ে দেড় থেকে 2 কেজি ফলন হয়েছে। ফলন আছে। পাইকারি বাজার মূল্য কেমন পাচ্ছেন? পাইকারি বাজার মূল্য 80 থেকে 100 টাকা পাচ্ছি। এটা রোপণ করা হয়েছে কত তারিখে? এটা রোপণ করা হয়েছে 20 জুলাই 2022। বর্তমান সেপ্টেম্বরের 30 তারিখ। তো এইটি আপনি কয়বার হারভেস্ট করছেন এখান থেকে? আমি এই পর্যন্ত 2বার হারভেস্ট করেছি। হয়েছে, আরো হারভেস্ট তো হবে আরো ইনশাআল্লাহ। হারভেস্ট হবে এবং ফুল আসতেছে, এখনো ফল ধরতেছে। কেমন আপনি সহযোগিতা পেয়েছেন কোথা থেকে? আমি হাটহাজারী কৃষি অফিস থেকে পেয়েছি এবং তারাই সবকিছু আমাকে দিয়েছে। শুধু কি শেড আর গাছ এগুলি দিচ্ছে নাকি আরো এর সাথে অন্য কোনো আমাকে তথ্য প্রযুক্তির আপনার কোনো বিষয় ছিল? আমাকে শেড গাছ ছাড়াও রেগুলার ওনারা তত্ত্বাবধানে সহযোগিতায়, কারিগরি সহযোগিতায় জিনিসটা অর্থাৎ কখন কি করতে হবে সেই তথ্যগুলো আপনি পেয়েছেন? সব তথ্য অফিসারদের দিচ্ছে। সামগ্রিকভাবে আপনার এই পলি শেডে আপনার টমেটো চাষের অভিজ্ঞতাটা কেমন বলবেন? আমি কখনো এরকম অসময়ে টমেটো উৎপাদন দেখিনি, কিন্তু এই গ্রীষ্মকালে যে টমেটো হইতে পারে এটা এই প্রথম আমি করে অবাক হয়ে গেছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কৃষকদেরকে যে সমস্ত তথ্য এবং উত্তর দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই আহমেদ নূরের যে পলি শেডে টমেটো চাষ এখন বর্তমান উচ্চমূল্যের একটা সবজি ফসল, সেই ফসলটি আসলে কিভাবে এর শুরু থেকে শেষ পর্যন্ত চলুন আমরা একটু দেখে আসি। সর্বপ্রথম আমরা যেটি দেখতেছি, এই যে শেডটির মাঝখানে দেওয়া আছে একটি বড় পিলার, যে পিলারের উচ্চতা হলো 12 ফিট, তার নিচে গেছে 2 ফিট, উপরে আছে 10 ফিট। তার দুই পাশে দেখতেছেন যে দুই পাশে যে পিলারগুলি আছে এটির উচ্চতা ছিল 8 ফিট, নিচে গেছে 2 ফিট, উপরে আছে 6 ফিট। আমরা যদি এটা পুরোটাই দেখি, এটার এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব হলো, অর্থাৎ দুই পাশের যে পিলার আছে এই পিলারের দূরত্ব হলো 15 ফিট। আমাদের উপরের যে শেডটি দেখতেছেন এটি শেডটির প্রয়োজন হয়েছে 18 ফিট। আর যেই উপরের পলিটি ব্যবহার করেছে এটি ইউভি পলি বলে, আলট্রা ভায়োলেট পলি। সর্বপ্রথম এখানে যে কাজটি হয়েছে, স্ট্রাকচার তৈরি করার পরপরই উপরে এই ইউভি পলিটি স্থাপন করা হয়েছে এবং এর নিচের মাটিটি প্রস্তুত করা হয়েছে কুপিয়ে এবং বিভিন্ন সার, অর্থাৎ এই টিএসপি, এমওপি, জিপসাম, বোরন এবং জিঙ্ক অনুখাদ্য এবং অন্যান্য খাদ্য সহ এখানে প্রস্তুত করা হয়েছে। অবশ্যই এখানে জৈব সার, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার প্রদান করা হয়েছে। জমিটি প্রস্তুত করার পরপরই এখানে মালচিং পেপার দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে এবং 10 দিন পর এখানে দুটি জাতের চারা এখানে আমরা স্থাপন করেছি। এক হলো বাড়ি 8 জাতের টমেটো এবং লাল বাহাদুর। বাড়ি 8 জাতের টমেটোগুলি গোল হয় এবং লাল বাহাদুর যেটা আছে সেটি লম্বা হয়। আমাদের টমেটো চারাগুলি মারা যায়, উইল্টিং হয়, সেখানে কিন্তু আমরা গ্রাফটিং চারাগুলি এখানে রোপণ করা হয়েছে। চারার বয়স ছিল 20 থেকে 25 দিনের চারা। চারাটি কিছুদিন পরে এটাতে খুঁটি দেওয়া হয়েছে এবং খুঁটির পাশাপাশি এখানে সুতা দিয়ে বা তার দিয়ে এটা বেঁধে দেওয়া হয়েছে। সাথে সাথে এখানে অফশুট নিচে যেহেতু বেগুনের চারা ছিল, বেগুনের অনেক কষি বের হয়, সেগুলিকে অপসারণ করা হয়েছে। গাছটি আস্তে আস্তে বড় হয়েছে এবং বড় হওয়ার সাথে সাথে নিচের 1.5 ফিট জায়গায় কোনো প্রশাখা এবং কোনো পাতা এখানে রাখা হয়নি। এক মাস পরে কিন্তু ফুল আসা শুরু হয়েছে এবং এইটিকে জৈব বালাইনাশক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। জৈব বালাইনাশকগুলি আমার ডেসক্রিপশন বা বর্ণনাতে আমি দিয়ে দিব, সেটি দেখে নিতে পারেন। এবং ঠিক তার 1 মাস পরই এখানে
হারভেস্টিং করা শুরু হয়েছে, অর্থাৎ উত্তোলন করা শুরু হয়েছে। তো দর্শক, আমরা দেখলাম যে আসলে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত টেকনোলজি বা প্রযুক্তির কথা বলা হলো, এগুলি যদি সঠিকভাবে, সঠিক উপায়ে আর সঠিক সময়ে যদি করা হয়, আপনি গ্রীষ্মকালীন টমেটোয় কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।